আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ আমরা যাচ্ছি শ্রী জগৎ কিশোর আচার্য চৌধুরী রাজবাড়ি, যা ময়মনসিংহ শহর থেকে 10 কিলোমিটার দূরে মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। আমরা আপনাদেরকে এই রাজবাড়ির বিভিন্ন অংশ ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। এই কুয়াশাময় সকালে আমরা গাড়ি নিয়ে বের হয়েছি, আমরা যাচ্ছি শ্রী জগৎ কিশোর আচার্য চৌধুরী রাজবাড়ির দিকে। আশা করি এখান থেকে খুব সুন্দর একটি প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। পাশে থাকুন ততক্ষণ পর্যন্ত। বাস, এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, হাতিশালে হাতি, ঘোড়াশালী ঘোড়া। রূপকথার সেই রাজ্যে যেতে কার না ইচ্ছে করে। সেই ইচ্ছে টানেই আজ আমি চলে এসেছি ঐতিহ্যবাহী মুক্তাগাছার রাজবাড়িতে। এই রাজবাড়িটি নির্মাণ করেছেন শ্রী আচার্য চৌধুরী। তিনি 1727 সালে নবাব আলীবর্দী খাঁর আমল থেকে, নবাব আলীবর্দী খাঁর কাছ থেকে এই মুক্তাগাছা ও তার অংশবিশেষে জমিদারি পেয়েছিলেন এবং তিনি এই মুক্তাগাছা শহরে এই মুক্তাগাছা রাজবাড়ির গোড়াপত্তন করেন। এই রাজবাড়িটি এখন বর্তমানে যে অবস্থানে রয়েছে তার বিভিন্ন অংশ আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন। আমরা এখন প্রধান ফটকের ঠিক সামনে অবস্থান করছি। এটাই গেটের বাহিরের অংশ। আমার সাথে সিজান, মামুন এরাও আজকে আমার সঙ্গী হয়েছে। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা এখন ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এটি হলো মূল গেট। মূল গেটের ভিতর দিক দিয়ে আমরা এখন দরবারের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এইখানে আনসার বাহিনী সহ পুলিশ বাহিনী তারা গার্ড দিয়ে থাকে। আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে ঢুকতেই ভবনগুলো দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভবনগুলো। আমার ঠিক ডান পাশেই একটি সুন্দর গাঁদা ফুলের বাগান দেখা যাচ্ছে। দেখেন, বসন্ত যে চলে এসেছে সেটারই একটা প্রমাণ। যাই হোক, আমরা এখন ভবনের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে। দেখেন কি সুন্দর কারুকাজ। এটি মূলত একটি মন্দির। প্রায় 297 বছর আগেও যে এরকম কারুকাজের শৈলী জমিদাররা দেখিয়েছেন, এটি ভাবতে অবাক লাগে। এখন আমরা ওই মন্দিরের পাশের একটি ভবনে ঢুকলাম। দেখেন এইখানে যে প্রচুর মানুষের সমাগম ঘটে তারই চিহ্ন প্রতিটি দেয়ালে এখানে আঁকাঝোঁকা আছে। বনের এই পাশটিতে একদম জরাজীর্ণ, প্রায় অবশিষ্ট বলতে কিছু নেই। এখানে ওইরকম সৌন্দর্য দেখা মেলে না, সংস্কারের অভাব। দর্শক, এটি হচ্ছে সেই বিখ্যাত শীতল ভবন। তখনকার দিনে এয়ার কন্ডিশন ছিল না, কিন্তু গরম তো আর কম ছিল না। আর এই কারণেই জমিদার সেই জাপানি প্রকৌশল কাজে লাগিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত এই ঘরটি তৈরি করেছিলেন। এই ঘরটির নির্মাণ কৌশলে যে সমস্ত মালামাল ব্যবহার করা হয়েছে, বিশেষভাবে যে লোহা এবং কাঠগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আনা হয়েছিল সুদূর ইংল্যান্ড ও বার্মা থেকে। রাজার বাসস্থানের ঠিক ডান পাশেই এই ভবনটির অবস্থান। আমরা জানতে পেলাম এটি মূলত ছিল মন্দির। আপনারা এখানে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন। এইখানে রাজারা তাদের মূর্তিগুলা রাখত। এখন আমরা মন্দিরের ডান পাশটায় একদম দেয়ালের একদম শেষ প্রাচীরের কাছাকাছি। এই ভবনগুলোও তেমন সংস্কার হয়নি। এখানে জরাজীর্ণ ভবন, উপর থেকে দেয়াল খসে খসে পড়ছে। যদিও এটা এখন সরকারের আন্ডারে রয়েছে, তাদের এই মুক্তাগাছা রাজবাড়ি নিয়ে আরও সুদূর প্রসারী চিন্তাভাবনা করা উচিত বলে আমি মনে করি। কারণ এটি রয়েছে বাংলার, এখানে রয়েছে বাংলার হাজারো লুকায়িত ইতিহাস। দর্শকবৃন্দ, রাজবাড়ির বসত বাড়ির পাশাপাশি আরও বেশ কিছু ছোট ছোট ঘর রয়েছে। এই ঘরের যে দরজা এবং জানালার অংশের মধ্যে আপনারা দেখুন, এই যে কাঠগুলো, এগুলো কিন্তু সেই জমিদারের আমলে এগুলো লাগানো হয়েছিল, যা এখনও আপন অবস্থায় বিরাজমান। এগুলো অত্যন্ত মজবুত এবং শক্তিশালী ছিল। দর্শক, জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর রাজবাড়ির ঠিক পিছনের অংশ হলো এটি।
আর ঠিক এই জায়গাটিতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদেরকে রাখা হতো। আপনারা দেখুন পিছনে এই যে ছোট ছোট যে খোপের মতো দেখা যাচ্ছে, এই ঘরগুলোতে এই কয়েদিদেরকে রাখা হতো এবং ঠিক এই জায়গাটি ছিল ফাঁসির মঞ্চ। যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল তাদেরকে ঠিক এই জায়গাটিতে ফাঁসি কার্যকর করা হতো। সুপ্রিয় দর্শক, আমার পিছনে এখন আপনারা দেখতে পাচ্ছেন জমিদারের নাট্যমঞ্চ। এটা ফ্রেঞ্চ প্রযুক্তি ব্যবহার করে জমিদার এই নাট্যমঞ্চটি তৈরি করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখন। সময় শেষ হয়ে যাওয়ার কারণে এখন আমরা রাজবাড়ি থেকে আপাতত বের হয়ে যাচ্ছি। চলুন।